আমেরিকা ও ইরানের মধ্যকার উত্তেজনা আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন করে বেড়ে চলেছে। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরানিয়া বলেছেন, উপসাগরীয় অঞ্চলে থাকা অসংখ্য মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যেই রয়েছে। আকরানিয়া আরও জানান, যদি যুক্তরাষ্ট্র কোনো ভুল কৌশল গ্রহণ করে এবং ইরানকে লক্ষ্য করে হামলা চালায়, তাহলে তার বাহিনী তাৎক্ষণিক ও শক্তিশালী প্রতিক্রিয়া দেবে। তিনি উল্লেখ করছেন যে ইরানের লক্ষ্য শুধুমাত্র স্থাপনা নয়, বরং একটি ব্যাপক প্রতিরোধমূলক ক্ষমতা প্রদর্শন করা। এই মন্তব্যের পটভূমিতে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা শক্তির উপস্থিতি বৃদ্ধি পেয়েছে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও শক্তি প্রদর্শনের ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। আল জাজিরা সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, এই উত্তেজনার মধ্যেই দুই পক্ষের কূটনৈতিক যোগাযোগ ও নিরাপত্তা সতর্কতা তীব্র হয়েছে। এদিকে ওয়াশিংটন ও তেহরান হুমকি পাল্টা হুমকির মধ্যে পুরো মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর উত্তেজনা বিরাজ করছে। এই উত্তেজনার মধ্যে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দুই পক্ষকে পুনরায় পারমাণবিক আলোচনায় বসতে আহ্বান জানিয়েছেন, যাতে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতি এড়ানো যায়।